চারটা কথা বলে সে কথা শুরু করবে। চারটা কথা যদি বারটা কথা শুরু করে তাহলে কথার কোনো ম্যাচ কাটা হবে, কোনো বরকত হবে না, তাফসীর হবে না। তাহলে মসজিদে খুতবা শুরুতে যারা আসলাম আর শেষে যারা আসলাম তারা কি এগুলো পারলো? এই জন্য ম্যাচ কাটা হয়ে যায়, কারণ তারা এই জিনিসগুলো পালো না। তার মানে যিনি কথা শুরু করবেন তিনি শুধু বলবেন এমন কথা না, যিনি বলবেন আর যে আল্লাহ তাআলা বান্দারাই শুনবেন তেনারাই শুরুটি বলবেন আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো বলবেন। আচ্ছা, মনে করেন তো আল্লাহ তাআলার যে কালাম কোরআন বিধান, এটা আমাদের চলার গাইড বই, বিধান আইনের বই। এটা কেউ যদি ধারণা পরিমাণ সন্দেহ করে যেটা আমাদের আইনের বই না, তাহলে ইমান থাকবে? ইমান থাকবে না। তাহলে সাধারণ মানুষের মধ্যে আম মানুষের মধ্যে একটা গন্ডগোল থাকা যায়। সেটা হলো এরকম যে মানুষ রচিত বানানা আইন দিয়ে দেশ চলে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলে না। তাহলে তুমি কার পরে থাকো? তাহলে এখানে জালেম মুসলমান ভাগ হয়ে যাচ্ছে, কাফের মুসলিম ভাগ হয়ে যাচ্ছে। তো বিষয় হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, 40 বয়সে তিনি নবুয়ত পেলেন। এরপরে তিনি আবার আপনার কোরআন শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হলো ধাপে ধাপে। এই জন্য মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ তাআলা খেপে খেপে আয়াত নাজিল করেছে। তার মানে হলো যখন যেটি ঘটনা ঘটছে সে তার উপর একটা বিধান নাজিল হয়ে গেছে, প্রেক্ষাপট নাজিল হয়ে গেছে, যে সমাধান দিতেছে আল্লাহ, সেটা সে অনুপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করছে। এটা কখনো পরিচালনা সামাজিকভাবে করছে, কখনো আবার সেটা আবার প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করেছে। যেমন ধরেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সূরা গেল, লম্বা কাহিনী, এটা হলো সূরা মাইদার একটা আয়াতের শানে নজুল। এটা পুরোটা শুনলে একটু লাভবান হবে, সম্ভব হচ্ছে না। একটা সূরা আল্লাহ তাআলা রাসূলের কাছে বিচার নিয়ে গেল। বিচার তো এনে দিলেন না, বিচার দিলেন ওই যে তার বাপ মারা গেছে তিনি বিচার দিলেন। যে বললেন যে হে আল্লাহ রাসূল, আমার বাপের সাথে একসাথে ব্যবসা করতে গিয়েছিল, আমার বাপ সোনার ওই উপর লোটন আগেকার পানিকার ঘটি থাকতো না, এটা উপরে ব্যাটিছে, এটা এনা কিছু আমাকে পৌঁছে দেওয়া এনে তাকে বেচা গেছে না, কি করছে দিচ্ছে না আমাকে। আল্লাহ রাসূল বললেন যে তুমি এটা জানলে কিভাবে যে তোমার আব্বা বিদেশে এক দুই বন্ধু একসাথে ব্যবসা করতে গিয়ে মারা গেছে আর তোমার এই ঘটিটা এনার হাতে পৌঁছা দিচ্ছে, তুমি এটা জানলে কি? তখন ওই ইতিমসল বললো হে আল্লাহ রাসূল, এই যে ফিলিস্তিন তালিকা কি কি প্যাটার্ন দিয়েছে সেটা এই তালিকার মধ্যে লিখেছে আব্বা, সেটা বস্তার মধ্যে দিয়ে বস্তার মুখ সেলাই করে দিচ্ছে, আর এনে আমাদেরকে তালিকা দেখেনি মনে হয়, আমাদের এই বস্তাটা জমা দিচ্ছে। আমরা খুলে দেখি তালিকা, এর মধ্যে সর্বোত্তম লেখা আছে এখানে পিতলের ঘটিটা আছে। তিনি তোমাকে দেয়নি, করলাম তাই বললে তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাবা শোনো, তোমার ঘটনা সত্য, সব সত্য, আমি ওহী প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, আমি নবী এবং রাসূল, আমি সব জানি, কিন্তু তোমাদের সাক্ষী না থাকার কারণে আমি তোমাদের দিকে রায় দিতে পারলাম না। তখন এই সোর এখন কিছু পর্যন্ত বিচার শেষ হয়ে গেল, সোর চলে গেল, কিছু পর্যন্ত এখন ওই যাওয়ার পরে সোরান চিন্তা করতেছে যে কিরি আল্লাহ তো ভালোই, নবী তো ভালোই, আমি এই ধর্ম থাকলেও তো তাহলে ভালোই হয়, চুরি করলেও তো সালা বিচার হয় না, ধর্ম যেটা দিয়ে ভোগা লাগে, আর আসলে আবুদের বিচার করলে তো ফাটাবা লাগলো না এতক্ষণ, ততক্ষণ খুঁজে যাই। তো ওই আবার ঘুরে চলে গেছে নবীর দরবার, মুসলমান করে দেন। তো মুসলমান করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আপনার দলে, আপনার ইসলামে, আপনার ধর্মে ঢুকে গেলাম। মানে মক্কাবাসীরা জানতো না যে আমরা ইসলামে নাই, আমরা আল্লাহ ধর্মে নাই, তারা করতে হলো মুহাম্মাদের ধর্মে ঢুকে গেল, বলেন না। তারাও জানতো যে আমরা কাবা ঘরের মালিক, আমরা কাবা ঘরে এক আল্লাহর ইবাদত করি, তা আল্লাহ ডাইরেক্ট করলে আল্লাহ কেন শোনা পাবি। এই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সুরজার মূর্তি বানাচ্ছে, এর মাধ্যমে তো ইয়া আল্লাহকে আল্লাহ বাবা করে দেয়। এটা ছিল একটা ব্যাসপদ, এগুলো বিস্তারিত কথা। মোট কথা হলো তো আল্লাহ পাক শুনেছেন কে গেল, আল্লাহ পাক এখানে ওই নাজিল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তুমি একটা কাজ করো,
আমার দলে আমার ধর্মে যখন ভিড়লা, তাহলে তুমি আমার এই হযায়ফা খানকাতে তুমি কিছুদিন অবস্থান করো। অবস্থান করার পরে কিছুদিন যাওয়ার পরে বলতেছে, হে আল্লাহ রাসূল, ওই ইতিম ছোলের ওই লোটনটা আমি চুরি করছি, ওই ব্যাটিটা আমি চুরি করছি, করে বেচা খেছি। এখন এই ইতিমের হকটা যে নষ্ট করলাম, এর থেকে আখিরাতে বাঁচার আমার উপায় কি? তা আল্লাহ রাসূল বলল, বাবা আশ্চর্য ঘটনা, আজব, সেদিন কিছুই স্বীকার করলেন না, আজকে স্বীকার করতেছে, আপন ইচ্ছায় ঘটনাটা কি? এবার উনি বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সহবতে থাকার পরে, আপনার আলোচনা শোনার পরে যে কয়েকদিন আমি বুঝতে পেরেছি এটাই হলো সঠিক ধর্ম, এটাই হলো সঠিক বিধান, এটাই হলো আপনি সত্যবাদী নেক লোকের সহবতে থাকা ফরজ। নেক লোকের সহবতে থাকা ফরজ, সত্যবাদী লোকের সহবতে থাকা ফরজ, হালাল যিনি খায় তার সহবতে থাকা ফরজ, 5 ওয়াক্ত দিনের নাম মসজিদে নামাজ পড়েন তার সহবতে থাকা ফরজ। ও ইয়া, ডক্টরেট হওয়া লাগবে, দাওরা পাস হওয়া লাগবে, মাওলানা হওয়া লাগবে, হাজি হওয়া লাগবে, ইমাম হওয়া লাগবে, বক্তা হওয়া লাগবে, কিচ্ছুই হওয়া লাগবে না, হবে শুধু সত্যবাদী, মিথ্যা কথা বলে না, হালাল খাওয়ার চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমসর যাবেন দেওয়ালে লেখা আছে। তো সে আমসর যাবে, যায় দুপুর সময় যা পক্কর মারা ঘাটি লিয়ে, ঘাটি কম বলে রে তুমি এবার তো যায়, আলু দেবো না এবার থেকে, চাউল দেবো না, গরু দিছি, গরুর টাকা দিছি, আবার আলু দিছি 1 গাবলা, চাউল দিছি 1 বাটি, ঘাটি নেয়, ব্যাস মক্কর মারা ঘাটি গুটি খায়, দুপুর সময় দেয়। আমসর পটকটি নিয়ে চলে এলো আমসর মুড়ি, এই জন্য আমরা বেসব লাঠি তো কোপাচ্ছিল, আচ্ছা তো দিচ্ছিল কোপা, কারণ ওখানে দেওয়ালে কি লেখা আছে এই শয়তান। এই 3টা কথা যার মধ্যে থাকবে তারই সহবতে থাকা ফরজ, হোক সে লেখাপড়া থাক আর না থাক। ক্লিয়ার? করবো কি তাই আমি কে বলতেন তাই আমার তো বিধি বিধান আমরা মুসলমান কোরআনের উপর 100 পুরাটাই ঈমান আনতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে আছে চোর চুরি করলে হাত কেটে দাও, কি করো? হাত কাটা দাও। বাংলাদেশের আইনে চোর চুরি করলে হাত কাটা দেয়? কেন দেয় না? আইনে, কোরআনে আইন বাংলাদেশে নাই। বাংলাদেশে কি আছে? মানুষের বানান রচিত আইন আছে, সেটা দিয়ে পরিচালনা হয়। আচ্ছা, সংসদ ভবন ওই আপনারা খ্রিস্টানরা কিছু মানে সংসদ ভবন ভাগ করে নেবে না তো, দেওয়ালতে পার্টিশন করে নেবে না, খ্রিস্টানরা কিছু অংশ নেবে আইন ওদের, হিন্দুরা কিছু আইন নিয়ে নেবে, মুসলমানরা কিছু আইন নেবে। মুসলমানের পার্সেন্টেজ বেশি, না হাফ নেবে নাকি, বৌদ্ধরা নেবে, ইহুদিরা নেবে, আচ্ছা নাসারারা নেবে, নাস্তিকেরা নেবে। হ্যাঁ, এটা শিখে গেলাম, মানে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, এদের সবাই একটা ধর্ম আছে। হিন্দুকে ধর্ম নাই, মূর্তি পূজা করে। তো যাদের ধর্ম আছে তাদেরকে বলা হয় আস্তিক, আর নাস্তিক বলা হয় যাদের কোনো ধর্ম নেই। ওরা বলে আল্লাহ বলতে কোনো কিছু নেই, যা কিছু হয় এগুলো এমনি এমনি হয়, এমনি বেশি পড়ে গাছ ওঠে, তার স্বভাব। আল্লাহ বলতে কিছু নেই, এদের নাম হলো নাস্তিক। যার কোনো ধর্ম নেই তাকে বলা হয় নাস্তিক, যার ধর্ম আছে তাকে বলা হয় আস্তিক। আস্তিক হয়ে আগে ধর্মে আসা গেল, ধর্মের কোনটা সঠিক তা আপনার বাঁচা হচ্ছে, কথা বুঝেন না? এরপর মুসলমান ধর্ম সঠিক, এবং মুসলমানের মধ্যে আবার কে সঠিক সেটাও বাঁচা হচ্ছে। কথা কি বুঝা পাচ্ছেন? এগুলো এটা বিশাল ক্লাস হয়। আল্লাহ আল্লাহ শরণাগত তৌফিক দে, আস্তিক নাস্তিক কমনে থাকা তৌফিক দে। তুমি আবার তোমার সলোক লাতি লুৎকুর শিখাবা, আল্লাহ। এখন কথা হলো যে কোরআনের আইন যে দেশ চলে না, এই যে চোর চুরি করলো হাত কাটে দিতে হবে, দিতে হবে না? এখন এই 2 ছোলের সাথে এই 2 ছোল আমাকে দেখে পারে না, ইমাম হলে কি হবে? তো আমাদের মধ্যে হিংসা আছে, মিথ্যাবাদী আছে। এখন বলতেছে কি, এই শোন কালাম চাষা বলতে কি বা কত রে, তো কাছে তোমার আমাকে ইমাম হলে কি হবে? যার সঙ্গে মসজিদের ইউনিট চুরি করলে গেছে, তো তাহলে তো চ কালুচ পটচ্ছ, ধারা 2 সাক্ষী দিচ্ছি। শরীয়তের বিধান হলো যাই চুরি করবে তার সত্যবাদী সাক্ষ্য লাগবে, 2জন সাক্ষী লাগবে, তাহলে প্রমাণ হয়ে গেলে হাতটা কাটা দিবে। তো বলছে তাহলে এই বাড়ির মধ্যে কি করিস,
তো বাদ দিবে চাচ্ছি পারিচ্ছি না, বুদ্ধিটা বার করছি। মানে এগু পায়খানা নাই, চালাকি নাই, আর সাথে জালিম নাই। কি করে জালিম নাই? ওই রজুর বেটা দেখে আসবি লেজাপাড়া, কে কয় জালিম নাই? ও জিয়াদ পার্টি কই গেল? ভিডিও হচ্ছে নাকি রে? ওই জিয়াদ পার্টি কই গেল? আসো জিয়াদ করি। এটা তো উহুদের ময়দানে পাগলের সম্পদ উদ্ধার করে দেওয়া, উহুদের ময়দানে চাইতো বেশি 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 সওয়াব। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কোথায় লাগে তাও জানেন। একজন বিরুদ্ধে গীবত দেয়, তাকবীর দেয়। এই হারাম গীবতের তাকবীর লাগে? তাকবীর হলো আল্লাহ তাআলার বড়ত্ব যদি ঘোষণা হয় সেটি তাকবীর হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, না আল্লাহ মহান, এটা বোঝানো হচ্ছে না। একজনের বিরুদ্ধে আমার পূর্বরা যখন পক্ষে যখন করছে, ওই অমুক পীরের বিপক্ষে যখন তখন আমি তাকবীর দিচ্ছি, তা কোনো হয়? নিজের পক্ষে গেলে ভালো, নিজের পক্ষে গেলে ভালো না। তা আমার যদি আমার ছেলেরা যদি নামাজ না পড়ে দাঁড়িয়ে আছে ফাটার লাল হ্যাঁ ঘুরে বেড়ায়, কখনো হেলাল কবরাজ, কখনো হলো অমুক, কখনো তমুক, ও সেগুলো ভালো। হ্যাঁ, আর ওর সব যতই ভালো পরেজগার হোক, ও ভালো লাগে, কারণ ও তো আমার দল ঘুরে যায় না, ও এখন ভালো লাগে। এ হলো ইসলাম। যাক, ওইগুলো বিক্ষিপ্ত আলোচনা আর সাজা না করলে বুঝতে পারবেন না। তো সাজা একটা কথা বলে দিই যে কোরআনের আইন চোর চুরি করলে হাত কেটে দাও। এরা আমার উপরে আড়ি, এদের মধ্যে হিংসা আছে, এদের মধ্যে লোভ আছে, এদের মধ্যে কোরআন ভলতা আছে। এরা সুবিধাবাদী মুসলমান, গাঞ্জা বাজে ঠিকই, কিন্তু সুবিধা মধ্যে করছে নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, বলে সংসদে জ্বলো, বলে ঘর না ঘর কে ঘর তো তখন বহুত আসে, সংসদে জ্বলো, কোর্টে যা হয় হোক, ঢাকা হোক, আমার বাড়িতে নয়, আমার কাছে গাঞ্জার ব্যবসা ঠিক কর। হ্যাঁ, এগুলো কি ইসলাম? এদের ভোটে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এদের ভোটে আল ঢালে, এর ভোটে ইসলাম রাষ্ট্র হবে না। বোন ভাতিজের সম্পত্তি অন্যায় করে নষ্ট করে দেয়, এদের ভোটে ইসলামী রাষ্ট্র হবে না। হিন্দুর ভোটে ইসলামী রাষ্ট্র হবে না, খ্রিস্টানের ভোটে ইসলামী রাষ্ট্র হবে না, বেনামাজের ভোটে ইসলামী রাষ্ট্র হবে না, এদের বাড়িতে নামাজ কালাম নাই, তাগিদ নাই, দাওয়াত নাই, বাড়ির দাওয়াত নাই, এদের ভোটে ইসলামী রাষ্ট্র হবে না। তাহলে কি হবে? তাহলে আসো ভাই একটু একে অপরের মধ্যে দাওয়াতি কাজ করি। কি করি? দাওয়াতি কাজ করি, তালিম দেই, শিক্ষা পড়া দেই, মানুষের বুকের মধ্যে লেই, ও মুসলমান আমও মুসলমান, বুকের মধ্যে জোড়াই লেই। খুবই ভালো কথা আছে। বাংলাদেশে 99% জন মুসলমান। এই মুসলমানকে শুধু লিখামান বাগরে, এই কাসলা ভিটা আবাদ সব আমার, শুধু লিখামান ভাগরে এই সীমানা বেড়া ভাঙে যাচ্ছে। আসো না একটু লিখামান গালিগালাজ না করে, বকরি খরচ না দিয়ে, আসো আমি একটু বেড়া দিয়ে ভালো করে জাজুত করে বকর টানে নিয়ে এদেরকে কোরআন বুঝাই। কোরআনের জন্য এদের মন কান্দু দুড়বুড়ু করুক, কোরআনের রাষ্ট্র চালার জন্য এদের দৈনন্দিন কোরআন শরীফ পড়বি জানবি, বিধান নীতি জানার জন্য 99% মুসলমান যখন কোরআনের জন্য পাগল হয়ে যাবে, তোমাকে চাইতে হবে না। খোদার কসম, আল্লাহর কসম, কখনো ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র হওয়ার বিধানের কথা কোথাও নাই, হবেও না। ইসলামী রাষ্ট্র হবে সাহাবীদের মতন, যখন আমাদের আখলাক চরিত্র যখন হবে, আল্লাহ পাকের তখন দয়া হবে, দয়াতে তখন আমাদের ইসলামী রাষ্ট্র দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামী রাষ্ট্র হলো আল্লাহ তাআলা সবচেয়ে দুনিয়াতে জান্নাত। ইসলামী রাষ্ট্র হওয়া মানে দুনিয়াতে জান্নাত, দুনিয়ার জান্নাত, এটা মানে সবচেয়ে নিয়ামত, রহমত। এমন কি সময় মতো বৃষ্টি হবে, ওষুধ ছাড়া আবাদ হবে, কথা বুঝলেন? আর এখন যদি ইসলামের রাষ্ট্র এই মুহূর্তে করা হয়, এই মিথ্যাবাদীদের উপরে, বেনামাজিদের উপরে, সুদখোরের উপরে, ঘুষখোরের উপর দিয়ে যে আইন যদি চালু করা হয়, এই দুই বেচারা করবে কি, হুজুর ইউনিট চুরি করে লেগেছে, আমার দুজন সাক্ষী দাম, হাত টাকা নিয়ে, জানেন না, এই হুজুর পালাতে আগুন লেগে আসছে, দুজন সাক্ষী দিবি, এরা তো জামাত ইসলামের কর্মী, সাক্ষী দিয়ে আমার কি করবে, যাবতীয় জেল করে দেবে, কথা বলেন না। এই জন্য মিথ্যাবাদীর উপর কোরআনের বিধান নাজিল আসবে না। মিথ্যাবাদীর উপর কোরআন আসলে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হবে, তখন একটা নারী জেনা করছে, প্যাট হচ্ছে, আমি সহজভাবে বলতেছি, দাঁড়ান একটু প্যারা, একটা ভালো প্যারা। তখন আল্লাহ রসুলকে যা বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো গর্ভবতী অবৈধভাবে, এটার বাঁচার উপায় কি? তা আল্লাহ রসুল বললো, তুমি যাও, বাচ্চাটা হোক। বাচ্চা হয়ে আসার পর বলছে, হ্যাঁ আল্লাহ রসুল, বাচ্চা আমার হচ্ছে। বলে বাচ্চাটা একটু প্রতিপালন করো, দুধ ছাড়ুক, তারপরে আসো। এবার বাচ্চাটা দুধ ছাড়লো, তারপরে আসলো। আসলে এরকম রহরহ ঘটনা একটা বলতেছি, বহু প্রমাণ। তো বললে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাচ্চা দুধ ছাড়িয়ে দিচ্ছে, এখন আমাকে কোরআনের বিধান দিয়ে আমাকে বিচার দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে মাথা দোষ করছে? তোমাকে মাথা কি সেন্টিমেন্ট নষ্ট? তোমাকে মস্তিষ্ক হারা, পাগল, উন্মাদ? তুমি যে হে আল্লাহ রাসূল, তা না, তো তুমি নিজে কেন হতে চাচ্ছ? পাথর দিয়ে নিক্ষেপ হয়ে তুমি কেন কোরআন বলি হতে চাচ্ছ?
তুমি কি আর কোরআন নাশ করতে চাচ্ছ? ঘটনাটা কি? তো বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছ থেকে আমি বুঝতে পেরেছি, আমি আল্লাহ তাআলার বিধানকে বুঝতে পেরেছি, আমি জানেছি যে আমি অবৈধভাবে এই করে আমার পেটে বাচ্চা এসছে, আমি যদি এই অবস্থায় যদি মারা যাই তাহলে আমি আখিরাতে এই বিচারটা আমার আবার হবে, আমি জাহান্নামে যাব, জাহান্নামী হতে চাই না। আপনি আমাকে কি বলে এটার আইন কি ভাই, কি বলে, শহীদ করে দেন না, কি বলে, ভাষা ধরে গেলাম। আমাকে আপনারা কি করেন, ইসলামের বিধান দিয়ে আমার বিচার সালিশ করেন। বিচার সালিশ কি? তোমাকে কমরিনী পুঁতে থুয়ে সবাই পাথর মারবে, তোমাকে হত্যা করা হবে। তো বলে এটা আল্লাহ রাসূল বলছে, হে আল্লাহর নারী, হে আল্লাহর বান্দি, তুমি এটা বুঝলা কি করে? তো বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ের এই তওবা হলো আমাকে হত্যা করে দেন, আমি খোদার বিধান না মারা যায়, এটা আমার শেষ তওবা, এই বিচারের আখিরাতে হবে তো হবেই না, বরং এই তওবাতে আমার গুনাহে সবে পরিণত হলো, আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এরকম মানুষ যখন দলে দলে যখন আল্লাহ রাসূলের কাছে আসতে লাগলো, হে আল্লাহ রাসূল, খোদার বিধান দিয়ে আমাকে পরিচালনা করেন, তখনই মদিনাতে ওহী নাযিল হয়ে গেল, হে আল্লাহ রাসূল, তুমি এখন ইসলামের রাষ্ট্র কায়েম করো। হিন্দুরা, মুশরিকরা, খ্রিস্টানরা আল্লাহ রাসূলের কাছে এসে বিচার নেয়, হে আল্লাহ রাসূল, আমাকে বিচার করে দাও, আপনি সঠিক কথা বলেননি। তখন আয়াত নাজিল হয়ে গেল ওই যে সূরের উপর খাঙ্গাতে, তখন সূরা মাইদার আয়াত নাজিল হয়ে গেল যে তোমরা একে অপরকে যদি দাওয়াতি কাজ নাও করো, কাউকে দাওয়াত নাও দাও, তুমি তোমার আত্মাকে সংশোধন করো, তার জন্য হাসর মাঠে তোমাকে পাকড়াও করবো না, তুমি আগে জাহান্নামের থেকে বাঁচো, জান্নাতি হও। তাতে যদি কাউকে দাওয়াতি কাজ নাও করো, দাওয়াত কাউকে নাও দাও, তার জন্য আমি তোমাকে হাসর মাঠে পাকড়াও করবো না। এই আয়াতটা যখন নাজিল হলো তখন সব সাহাবী গেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলতে, হে আব্বাস রাদিয়াল্লাহু, আপনি সবচেয়ে ভালো কোরআন বোঝেন, যে আমাকে বুঝান তো এই আয়াতটা কি। ওদিক বলো যে কোরআন দাওয়াতি কাজ করা লাগবে, এখনো কিছু দাওয়াতি কাজ করা লাগবে না, আল্লাহ তো একবার একটা কয়, সাধারণ কাজ কয় না, ঘুরেও পারে ফিরেও পারে। আব্বাস করছে যে ভাই আমি তো আয়াত বুঝতে পারছি না, চলো নবীর কাছে যাও। তো নবীর কাছে যাওয়া হলো, নবী করছে এই বেয়াত, তোরা প্রেক্ষাপট বোঝো না, আয়াত বোঝার আগে আয়াত কি জন্য নাজিল হলো, ওই আয়াতের শানে নজুল প্রেক্ষাপটটাকে বুঝতে হবে। তখন যা বললো যে হে আল্লাহ রাসূল, আয়াতটা কি জন্য? তো বলে ওই যে সূরের উপরে আয়াতটা নাজিল হয়ে গেছে, ওই সূরটা আগে স্বীকার করেছিল না, এখন আমার সহবতে থাকার পরে, আমার খানকাতে কিছুদিন অবস্থান করার পরে এখন সে মন পরিবর্তন হয়ে গেছে, যার পরে আল্লাহ এর জন্য এই কিসিমের লোকের জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা দিল যে তুমি আগে নিজে ভালো হও। কি হও? নিজে আগে ভালো হও, নিজে মসজিদে যাও, নিজে খানকাতে যাও, নিজে ভালো লোকের সহবতে যাও। যে এইগুলো সুদখোর, ঘুষখোর, আলতেলা, অন্যের হক নষ্ট করা, গাঞ্জা বিক্রি করা, গাঞ্জা খাওয়া, পরাপরের মাছ চুরি করা, ওই অসহায় গরিবের সম্পদকে দলিল করে নেওয়া ইত্যাদি, এরকম হরেক রকমের যে ফাজলামিগুলো আছে, এই সম্পূর্ণ শয়তানি গৃহীত কাজগুলোকে পরিহার করার জন্য তুমি আগে মুসলমান তৈরি হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মায়া করে, দয়া করে, আমি রহমান, দুনিয়ার বুকে তোমাকে আমি কোরআনের রাষ্ট্রবিধানকে নাজিল করে দিব, তোমার মিছিল করাও লাগবে না, অক্তপাত করাও লাগবে না। প্রশ্ন যে তাহলে ওদের যুদ্ধে কেন করলো? ওদের যুদ্ধে এই জন্যই হয়েছিল, হিন্দা বলেছিল, হে আবু সুফিয়ান, তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে আমার বাবা হত্যা করছে, আমার ভাই হত্যা করছে, প্রতিশোধ আমি না হলে হিন্দা দাম নেব না, চলো যুদ্ধ করব। তখন এরা মক্কা থেকে পুরস্কার দিল, অনেক টাকা হিন্দা ব্যয় করলো, ব্যয় করে বলো মদিনাতে চললো। মদিনাতে খবর গেল, যুবকেরা গেল, হে আল্লাহ রাসূল, মক্কাবাসী হিন্দা সেনাপতি আসতেছে, আমাকে যুদ্ধ করবে, ওরা তো আমাদের গ্রামের উপর আসে, তাহলে আমাদের বাড়ি ঘর একবার ভেঙে ফেলে দিয়েছিল, সব ভেঙে ফেলে দেবে, আমাদের দোলনা শিশু হত্যা করবে, আমাদের আবাদ তৈরি নষ্ট করে দেবে, আমাদের গোয়াল ঘরে যে আমাদের উটদুম্বা ধ্বংস করে দেবে। অতএব আমরাও বাইরে আজ মরুপ্রান্তে যাই, সেখানে যে আমরা যুদ্ধ করি, তাহলে আমরা উভয় পক্ষে বেঁচে যাবো, অন্তত না হলে মা বোন বেঁচে যাবে, আমাদের সম্পদ বেঁচে যাবে, কিছু মানুষ হত্যা হলে ওখানে হবে, বলো চলো। তখন আল্লাহ বললো, যুবককে বলে থামো, একটু থামো, থামা না, হয় না, হয় না। তখন আবার বললো, হে আল্লাহ রাসূল, ওরা উহুদের ময়দানের মধ্যে চলে আসছে। তখন আবার ময়মুরব্বী এসে বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ময়মুরব্বীরা চাচ্ছে যে আপনি যুদ্ধ করেন। তখন আল্লাহ রাসূল বললো, ময়মুরব্বী বললো যে আপনারা কি বলতেছেন? বলে, বাবা আর উহুদ ময়দানে পর্যন্ত এসে ওরা তাবু গাড়িছে, ওরা যদি আমাদের গ্রামে ঢোকে, তাহলে আমাদের তো এইগুলো গরু বা উট দুম্বা বা আমাদের শিশু সন্তান, মা বোন সবাইকে হত্যা করবে, তার বাড়িঘর ভেঙে দেবে, অর্থাৎ এইগুলো সেফ থাক, আমরা ওই মাঠে চলে যাই। তখন বললো চলো। অনেকগুলো সাহাবীরা যা বাড়ালেন, কিন্তু সাহাবী পথের মধ্যে কাটা চলে গেলেন। এগুলো তো এইগুলো কয়েকখানে কথা আছে।
কেন কাটা গেলেন, তখন যাই হোক ওইগুলো সাহাবীদের কোনো ভুল ধরা নিষেধ করা না, আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা নাযিল হয়েছেন। তারপরে উহুদের ময়দানে গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করলেন, সেটা কি ইসলামী ওই রাষ্ট্র হওয়ার জন্য, নবী প্রধানমন্ত্রী হওয়ার জন্য? হাজলামি ব্যাখ্যা করেন, এই শয়তানি ব্যাখ্যা বিশ্বাস করবেন না, গুনাহ দায়ভার আমি নিব, ঠিক আছে? কিয়ামতের দিনে দায়ভার নেব। উহুদের যুদ্ধে কি হবে? প্রত্যেকটা যুদ্ধ এগুলো ক্ষেত্র বিষয় হয়ে গেছে, নবী প্রধানমন্ত্রী হওয়ার জন্য একটা যুদ্ধ বলেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে বলল, আবু জেহেল ভাতিজা তুমি আর টেনশন করো না, কাবা ঘর তুমি অর্ধেক লাও, আমি অর্ধেক লেই, তুমি নারী চাও নারী দেবো, গাড়ি চাও গাড়ি দেবো, কি চাও অর্ধেক করে দেবো, তোর সাথে ভরে পারতেছি না, বা তুই অর্ধেক লে আমি অর্ধেক লে, আমার ধর্মটাও থাক তোর ধর্মটাও থাক, তুই হাতিজা মিলেমিশে থাকিবা, আর গন্ডগোল করিস না। কি ভালো প্রস্তাব না? আপন জন মিলেমিশে থাকার কথা কোরআনে নাই, তো নবী বললেন না কেন? নবী বললেন না, খবরদার এগুলো বাজে প্রস্তাব দিয়ে, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, কাবা ঘর আল্লাহ, পূর্ণাঙ্গ ভাবে সবকিছু চলবে আল্লাহ। তাতে আমার যদি জীবন পানি হয়ে যায় ততদিন পর্যন্ত আমি দাওয়াতি কাজ করব, কিন্তু কারোর সাথে আমি আল্লাহ তাআলার সাথে কারোর সাথে আমি শরীক করতে পারি না। আপনারা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একটা হয়ে ইসলামের রাষ্ট্র করবেন, ওদেরকে সংসদ ভবন অর্ধেক ভাগ করে দেবেন? হ্যাঁ, হরি বল হরি আল্লাহ দাঁড়িয়ে বল্লা টানা তোল, ওই কি মুসলমান হওয়ার জন্য, এক আল্লাহ মানার জন্য এগুলো করতেছে? এইগুলো কোনো বিধিবিধান নাই। বোকারো শরীফের হাদিসগুলো অনেকগুলো আসছে, অনেকগুলো হাদিস প্রচার হয়, কিন্তু বোকারো শরীফের অনেকগুলো হাদিস প্রচার হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানার সময় একদল লোক নামবে, একদল যুবক নামবে, শিয়া রাফিজি খারিজির মতন, তারা কোরআন 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 চাই, কোরআন নিয়ে ভাষা থাকতে চাই, কোরআনের জন্য কত লাগবে রক্ত, আরো দেব রক্ত। এরা সুন্নাহর কথা বলবে না, আর হাদিসের কথা বলবে না, আর ফিকহের কথা বলবে না, শুধু কোরআনের কথা বলবে। বলে মুসলমানের মধ্যে এদের কোরআনে মায়া মমতা দেখাবে, কোরআনের জন্য জীবন দেবে, রক্তপাত করবে, কিন্তু প্রকৃতিপক্ষে ওরা হবে পথভ্রষ্ট। ওই সমস্ত যুবককে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে, তারা তুমি নাজাত পেয়ে যাবে। কোথায়কার হাদিস? বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে হাদিসে এসেছে যে তোমরা হাত বাম হাতের উপর ডান হাতের কবজি ধরো, এই ধরে তোমরা নামাজের নিয়ত বাঁধো, কিন্তু হাতেরটা বুকের উপর রাখবে না নাভির উপর রাখবে। এই হাদিসটা কোথাও লেখা নাই বুখারী শরীফে, এই হাদিসটা প্রচার হয় না। বুখারী শরীফে হাদিসে এসেছে যে তোমার যখন জটিলতা বেজা যায়, যে ওই দল সঠিক না এই দল সঠিক, এই হুজুর সঠিক না ওই হুজুর সঠিক, মুয়াজ্জিমি ভালো না ইমামি ভালো, তাহলে আমি তো বাজ বিচার করতে পারছি না, তখন কোথায় যাব? তুমি মুসলমানের দাবি করলে তুমি নবীর দরবারে চলে যাও। নবীর দরবার কোথায় আছে? বুখারী শরীফে যাও, যা বলো নবী চিঠি পাঠাতে, চিঠির মধ্যে কি লিখেছে? নবীকে বলো, হে আল্লাহর রাসূল আমি বুঝতে পারছি না কোন হুজুরের কাছে যাব, কোন দল করব, এ বলে ওটা ঠিক, ওই বলে এটা ঠিক, ও বলে ওটা ঠিক, আমি কোনটা করব? হে আল্লাহর রাসূল বলেন। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলতেছে তুমি এবার ইস্তেখারা করো। ইস্তেখারার মধ্যে বেরাকাত দেওয়া আছে, হে আল্লাহ আমি দোয়াটা পুরোটাই করলাম, এখন বললাম পুরপুরা বিশ্বাস সঠিক না সিরাজুল সঠিক না মুয়াজ্জিম সঠিক, আমি কার সাথে জীবন যাপন করব, কার সহবতে থাকব, কোন দলে থাকব, দয়া করে আমাকে একটু জানিয়ে দিন। এই বলে আপনি ঘুমিয়ে যান, আপনাকে প্রথম দিন সব স্বপ্নে দেখাবে, অথবা কষ্টে বলবে, অথবা বাদ ফজরের পর আপনার মন যেদিক টলবে সেই দিকে আপনি চলে যাবেন। প্রথম দিন না হলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন, আপনাকে বুজুর্গ হওয়া লাগবে না, আপনি ইস্তেখারা করে আপনি জানা নেবেন কোন দল করবেন, কোন হুজুরের সহবতে থাকবেন, কার সাথে থাকবেন। এগুলো আল্লাহ তাআলার কাছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে জেনে নেবেন। বান্দা তুমি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলো। আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আমাকে, আমার বাল বাচ্চাকে, আপনাদেরকে বলেন, আমাকে, আমার বাচ্চাকে, আমাদের আওলাদকে ইয়াউমাল কিয়ামতের আগ পর্যন্ত আমাদের বংশে এমন সন্তান দান করেন যারা বুখারী শরীফের হাদিস ধরে ইস্তেখারা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানা নেয় আল্লাহ তাআলা কোন হুজুরের সহবতে থাকবো, জেনে নিয়ে তৎ অনুযায়ী যেন চলার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরিশেষে কথা হলো আমরা কেউ কারোর সাথে গন্ডগোল করব না, হাসি মুখে চলবো। সেদিন এক বক্তাকে এক ভাই বলছে, ভাই আমাদের সব দল মিলে প্রতিষ্ঠান চালার লাগে, আপনারা গন্ডগোল পাকে খেয়ে যাইন না। এই জন্য ভাই আমাদের সবার কাছে প্রতিষ্ঠান আদায় বাদায় করে চলা লাগে। আমরা সবাই মুসলমানকে ভাই ভাই জানি, কোনো মুসলমান কম গুনাহগার, কোনো মুসলমান বেশি গুনাহগার। আমরা সবাইকে আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করার জন্য কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন।